1947-এর 15ই আগস্ট নয়, এর 3 দিন পর 18ই আগস্ট ভারতের জাতীয় পতাকা উত্তোলন করা হয় নদিয়া মুর্শিদাবাদ জেলায়। কারণ এই 3 দিন এইসব এলাকা ছিল পাকিস্তানের অন্তর্গত। এই ইতিহাসকে স্মরণ করে প্রতিবারের মতো এবারও বিভিন্ন সংগঠন বেশ কিছু কর্মসূচি গ্রহণ করেছে। তবে এবার সবই করা হচ্ছে প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি মেনেই। ভিডিওটি শুরু করার আগে রিকোয়েস্ট, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করুন এবং নতুন ভিডিওর জন্য পাশের বেল আইকনটি ক্লিক করে অল প্রেস করে আমাদের সঙ্গে থাকুন। 1946 সালের 16ই মে ব্রিটিশ পার্লামেন্টে গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী 10ই জুলাই গঠিত হয় ভারতের সংবিধান সভা। এই সভার প্রস্তাবনার ভিত্তিতেই 1947-এর 3রা জুন ব্রিটিশরা ভারতের দেশভাগ মেনে নেয়। তারা নতুন ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট 1947-এর মাধ্যমে 1905-এর বঙ্গভঙ্গের সময়কার মানচিত্রের আদলে দেশভাগের একটি নতুন মানচিত্র প্রকাশ করে। এতে দিনাজপুর, মালদহ, মুর্শিদাবাদ, নদিয়া জেলা এবং যশোরের বনগাঁও মহকুমাকে পূর্ববঙ্গে দেখানো হয়। এরপর এই বছরেরই 30শে জুন ব্রিটিশ গভর্নর জেনারেলের ঘোষণা মোতাবেক স্যার সিরিল র্যাটক্লিফকে চেয়ারম্যান করে 5 সদস্যের বেঙ্গল বাউন্ডারি কমিশন গঠন করা হয়। এই কমিশনের হাতে কাজের জন্য সময় ছিল খুবই কম। 12ই আগস্ট তারা তাদের রিপোর্ট পেশ করে। এতেই উপরে উল্লিখিত এলাকাগুলি পাকিস্তানের হাতে চলে যায়। ভারতে অন্তর্ভুক্ত হয় খুলনা জেলা। এই ঘোষণার পরই চলে আসে 15ই আগস্ট, স্বাধীনতার পুণ্যলগ্ন। যদিও সরকারি ঘোষণায় আতঙ্ক এবং আশঙ্কার কালো মেঘ জন্মায় এইসব অঞ্চলের মানুষের মধ্যে। ওঠে প্রতিবাদের ঝড়। কৃষ্ণনগর রাজবাড়ির মহারানী জ্যোতির্ময়ী দেবী, মুর্শিদাবাদের ওয়াসেফ আলী মির্জার মতো ব্যক্তিত্বরা রাজ্য এবং সর্বভারতীয় স্তরে যোগাযোগ করেন। 16ই আগস্ট তুঙ্গে ওঠে তৎপরতা। এরপরই 17ই আগস্ট বিকেলে নতুন সরকারি নোটিফিকেশন জারি করা হয়। এতে নদিয়া জেলাকে দুভাগ করা হয়। এই জেলার মেহেরপুর, চুয়াডাঙ্গা এবং কুষ্টিয়া মহকুমা নিয়ে নতুন কুষ্টিয়া জেলা গঠিত হয়, যেটিকে পাকিস্তানের অন্তর্ভুক্ত করা হয়। অপরদিকে রানাঘাট এবং কৃষ্ণনগর মহকুমা থাকে পুরনো নদিয়া জেলাতেই। এই জেলার নামকরণ হয় নবদ্বীপ জেলা। 1948-এর 23শে ফেব্রুয়ারি পুনরায় জেলার নাম পরিবর্তন করে রাখা হয় নদিয়া। একইভাবে মালদহ, মুর্শিদাবাদ জেলাও আবার ভারতের অন্তর্ভুক্ত হয়। যশোর জেলার বনগাঁও মহকুমা এবং দিনাজপুর জেলাকে ভেঙে গঠিত পশ্চিম দিনাজপুরেও ভারতের অন্তর্ভুক্ত হয়। অপরদিকে খুলনা পাকিস্তানের অন্তর্ভুক্ত হয়। এরপরই 18ই আগস্ট সকালে এই সব এলাকায় তেরঙ্গা পতাকা উত্তোলনের মাধ্যমে পালিত হয় স্বাধীনতা দিবস। কষ্টার্জিত স্বাধীনতা উদযাপনে পথে নামে জনতা। এই ইতিহাসকে আজও ভুলে যায়নি এই সব জেলার মানুষ। তাই 18ই আগস্ট নদিয়ার শিবনিবাসে আয়োজিত হয় নৌকা বাইচ প্রতিযোগিতা। আবার বহরমপুর, বালুরঘাট বা বনগাঁয়ে হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। সর্বত্র উত্তোলন করা হয় জাতীয় পতাকা। তবে এবার করোনা আবহে সব ধরনের অনুষ্ঠানই রয়েছে বাড়তি সতর্কতা। তবে তাও মানুষ উদযাপন করবে তাদের স্বাধীনতার দিনটিকে। আবার ফিরে দেখবে অতীতের সেই সংগ্রামকে। আজ তাহলে আসি, আবার কথা হবে পরবর্তী ভিডিওয়। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।